আজকের এই আপনারা আমরা যারা আছি আমাদেরকে জুলাইয়ের আসামি হিসাবে কাঠগড়ায় দাঁড় করানোর সম্ভাবনা আছে। আমি এমপি হওয়ার জন্য এই আন্দোলন সংগ্রাম করিনি। আমি তো গুমের মুখে পড়েছি 3 বার। আমার তো বোনাস লাইফ চলতেছে। বোনাস লাইফ যদি ইসলামের দৃষ্টিতে এটা বলা সঙ্গত নয়, তারপরে বাস্তবতা খাতিরে বলছি। আমি জেল থেকে প্রথম যখন 350 মামলা জামিন করে 3.5 বছর পর আমি বের হয়েছি, আমাকে চোখ হাত মুখ বেঁধে 4 দিন ফেলে রাখা হয়েছে। 5ম দিন আমাকে বলা হলো রামপুরা ব্রিজের নিচ থেকে আমাকে তারা গ্রেপ্তার করেছে। কতটা নির্লজ্জ একটা রাষ্ট্র আমরা তখন আসলে অতিক্রম করছিলাম। আমার সন্তানের, সেই নবজাতক সন্তানের ছবিটা আমার স্ত্রীর মোবাইলে শুধু তুলে রাখা ছিল যে আমাকে সে একটু দেখাবে। সেই মোবাইলটা পর্যন্ত প্রশাসনের লোকেরা ছুঁড়ে ফেলে ভেঙে দিয়ে বলেছিল এত আবেগের দরকার নেই, আবেগ দিয়ে দেশ চলে না। আজকেও সেই একই কথা আমরা বর্তমান কাউকে শুনতে শুনি যে আবেগ দিয়ে নাকি দেশ চলে না। আরে ভাই, ওই আবেগ দিয়েই তো আমাদের 16 জুলাই থেকে শুরু করে আমাদের আগস্ট পর্যন্ত আমরা বর্তমান নতুন বাংলাদেশকে বিনির্মাণ করেছি। প্রথম 7 মিনিট কথা বলার সুযোগ পেয়েছি, তারপরের বার আমি 9 মিনিট কথা বলার সুযোগ পেয়েছি। এই দুবারের 7 এবং 9, 16 মিনিটে প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড আমি জুলাই এবং আহত শহীদ পরিবার নিয়ে গণভোট বাস্তবায়নের লক্ষ্যে শুধুমাত্র আমি আমার কথা বলেছি। আমি একটা কথা আমার এলাকা নিয়ে বলি নাই, কারণ আমি জানি এই মাদক বলেন, এই চাঁদা বলেন, এই সন্ত্রাসী বলেন, যদি গণভোটের ভিত্তিতে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা না যায়, কোন শক্তি এই রাষ্ট্র কাঠামো পরিবর্তন করতে পারবে না। সো আমি ওখানে চিৎকার করে কি লাভ হবে? এরপর আমি যখন দেখলাম যে না, এলাকাকে খুশি করতে হবে, এই এলাকাকে খুশি করতে গিয়ে আমি এয়ারপোর্ট চাইছি, এই এলাকাকে খুশি করতে গিয়ে আমি মাদকের ব্যাপারে কথা বলেছি, এলাকাকে খুশি করতে গিয়ে আমি রাস্তার কথা বলেছি, এলাকাকে খুশি করতে গিয়ে হাসপাতালের ব্যাপারে কথা বলেছি, এই এলাকাকে খুশি করতে গিয়ে আমি বগার সেতুর কথা বলেছি। কিন্তু আমার মন কেন জনে বলে যে আমাদের এই এখন এই ব্রিজ, এই মাদক, এই সব কিছুর যত্ন প্রয়োজন। আপনি আমার ব্যাপারে 100 কথা বলেন, কিন্তু 100 কথা বলার আগে আমাদের 1 লক্ষ কথা বলতে হবে। গণভোট বাস্তবায়ন ছাড়া আমাদের মুক্তির কোনো পথ নেই। কি হবে আমাকে দিয়ে? আমার মতো 1 লক্ষ লোক আপনি সংসদে পাঠিয়ে কিছুই করতে পারবেন না। যদি সিস্টেমটা, আমাদের ভাইয়েরা বলেছেন, এটা আমার বোন বলেছে, এটা সিস্টেমটা পরিবর্তনের জন্য আপনারা কাজ করেছেন। দিস ইজ সিস্টেম ইনস্ট্যান্ট। সিস্টেম তার জায়গায় দাঁড়িয়ে আছে এবং আমরা শুধু সেটাকে লালন করছি না, আমরা অবলীলা এবং তুচ্ছ তাচ্ছিল্য করে। আপনি জানেন না যে আপনার এখানে আমি কতটা, আমরা এখন কত সহ্য ক্ষমতা অর্জন করছি। সহ্য ক্ষমতা বুঝছেন? সহ্য ক্ষমতা হলো সংসদে এখন অপরপক্ষের বক্তব্য শুনতে শুনতে আমাদের এখন সহ্য ক্ষমতা এতটা বেড়ে গেছে যে আপনারা এরকম 3 দিন আমাদের প্রোগ্রাম করলে আমাদের ধৈর্যের বাঁধ ভাঙবে না। কারণ তাদের বক্তব্য না, শুধু তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাদের যে তাচ্ছিল্যতা। এবং আমি মনে করি একটা সময় এমন হতে পারে, আল্লাহ মাফ করুন এই জায়গাটা না আসুক, আজকের এই আপনারা আমরা যারা আছি আমাদেরকে জুলাইয়ের আসামি হিসাবে কাঠগড়ায় দাঁড় করানোর সম্ভাবনা আছে। সেই জায়গায় যাওয়ার আগে রাস্তার কথা ভুলে যান, সেই জায়গায় যাওয়ার আগে ব্রিজের কথা ভুলে যান, সেই জায়গায় যাওয়ার আগে মাদকের কথা ভুলে যান। তার আগে নিজেদেরকে ওই আসামির কাঠগড়ায় দাঁড় হওয়া থেকে বাঁচানোর জন্য আবার কাঁধে কাঁধ মিলিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে রাজপথে নামতে হবে। না হলে এই রাস্তা যে কেউ করবে